সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা তার বান্দাকে জিকির তথা স্মরণ করার জন্য সৃষ্টি করছেন এবং তাদেরকে এজন্য রিজিক দিয়েছেন যে তারা তার শুকরিয়া আদায় করেন। সূরা জারির মধ্যে বলছেন, ওমা খালাকাতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি মানব জাতি ও জিন জাতিকে আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করছি। এতদস্তেও আমাদের মধ্যে অনেকেই তাকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে, এমনকি অধিকাংশ লোকই আমরা তার প্রতি কৃতজ্ঞশীল নই, কেননা মানব জাতির মধ্যে অকৃতজ্ঞতার বৈশিষ্ট্য খুবই জোরালো। অতএব আমরা যখন দেখব অন্যরা আমাদের করুণার সমূহকে ভুলে যাচ্ছেন, আমাদের সদা আচরণ সমূহকে অবজ্ঞা করছেন, তখন আমরা হতাশ হব না। পৃথিবীর ইতিহাসে এরূপ ঘটনা সর্বাপেক্ষা বেশি ঘটে। পিতা ও পুত্রের ঘটনা। পিতা পুত্রকে বড় করে তোলেন, প্রতিষ্ঠিত করেন, মুখে খাবার তুলে দেন, পোশাকের ব্যবস্থা করেন, পিতা না খেয়ে থাকেন যাতে পুত্র খেতে পারেন, পিতা অধিক পরিশ্রম করেন যাতে পুত্র আরামে এসে থাকতে পারেন। সেই পুত্র যখন বড় হয়, প্রতিষ্ঠিত হয়, সেই পিতাকে অবদ্ধতা, অবজ্ঞা ও অসম্মানের মাধ্যমে পুরস্কৃত করেন। একথা জেনে আনন্দিত হবেন যে সেই মহান রব্বুল আলামিন তার সীমাহীন বান্দার থেকে পুরস্কৃত করবেন। এমন তো অবস্থায় আমাদেরকে এটা বলা যাবে না যে অন্যের প্রতি দয়া প্রদর্শন করা থেকে আমাদের বিরত থাকা উচিত, বরং আসল কথা হচ্ছে অকৃতজ্ঞতা পাওয়ার আশা আমাদেরকে দান করতে হবে। এমন মনোভাব যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা সুনিশ্চিত সফল। এটাও মনে রাখতে হবে যে দান গ্রহণকারী চেয়ে দানকারী উত্তম। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা দাহরের মধ্যে বলেন, আর তারা বলে, আমি তো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তোমাদেরকে খাদ্য খাওয়াই, তোমাদের থেকে না কোনো পুরস্কার আশা করি, না কোনো ধন্যবাদ। আমাদের মধ্যে অনেকেই অন্যের অকৃতজ্ঞতা পেয়ে মর্মাহত হন। তারা মনে হয়তো এই কথা শুনেননি। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, আর যখন মানুষকে বিপদ তথা মুসিবত চেপে বসেন, তখন সে শুতে, বসতে ও দাঁড়ানো অবস্থায় আমার কাছে আকুল আবেদন করেন। আর যখন আমি সেই বিপদ তার থেকে দূর করে দিই, তখন সে এমনভাবে চলে যায় যে সে কখনো তার উপর বিপদ ও আপত্তির জন্য আমার নিকট আসেননি।